যাদেরকে বেলায়ত দেয়া হয়েছে, খেলাফত দেয়া হয়েছে, তাদের চোখের পর্দাও খুলে গেছে, খানের পর্দাও। ওয়া বসরুহুল্লাযী ইয়াবসুরু বিহি, সুবহানাল্লাহ। কিন্তু বাগি নাই, জিকিরও শুনেছে, কিন্তু নিজের ছেলে শুনে নাই। তা আমি বলতেছিলাম খাজা গরিবে নওয়াজের কথা। পীর সাহেবকে নিয়ে আমার রসুলের রওজা মুবারকের মধ্যে গেলেন। যাওয়ার পরে দয়াল নবীকে একে একে 3 দিন সালাম দিলেন। 3 দিন সালাম দেওয়ার পরে আমার রসুল উত্তর দিলেন, ওয়ালাইকুমুস সালাম ইয়া কুতুবুল মাশায়েখ। খাজা গরিবে নওয়াজের সালামের উত্তর নিলেন। নেয়ার পরে খাজা গরিবে নওয়াজকে বললেন, ইযহাব ইলাল হিন্দ, তুমি ভারতের জমিনে চলে যাও, ওহুয়া সুলতান, আমি তোমাকে আজীবনের ভারতের রাজা বানিয়ে দিলাম, সেখানে তুমি ইসলামের চেরাগ জ্বালাও। খাজা গরিবে নওয়াজকে চেরাগ জ্বালানোর জন্য ভারতের জমিনে ফাটাই দিলেন। সাধারণ আকলের মধ্যে আসবে না। খাজা গরিবে নওয়াজ যখন কালমার দাওয়াত দিয়া যখন শুরু করলেন, এমন ভাবে মানুষ কলমা পড়া শুরু করলো, লক্ষ লক্ষ মানুষ কি হয়ে যাচ্ছে মুসলমান। একটু জোরে বলেন না। শাহজালালের সঙ্গে যুদ্ধ করলো গৌর গোবিন্দ, ঠিক না? অস্তিত্ব আছে না গৌর গোবিন্দ? শাহজালাল আছে না কিয়ামত পর্যন্ত? খাজা গরিবে নওয়াজের সাথে শত্রুতায় করলো, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য কুকুরের মতো পাগল হয়ে গেছিল। তার নাম হলো ফিত্তেরাস। কি নাম আছে? আছে, মাজার আছে, অস্তিত্ব আছে, কিন্তু খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলির অস্তিত্ব কিয়ামত পর্যন্ত থাকবে। একটু জোরে বলেন না। দেখেন খাজা গরিবে নওয়াজ যখন লক্ষ লক্ষ মানুষকে মুসলমান করে ফেলতেছেন, তখন ফিত্তেরাজের মাথা খারাপ হয়ে যাচ্ছে। উনাকে যদি তাড়িয়ে না দিই, তাহলে এখানে তো সব মুসলমান হয়ে যাবে, সব মুসলমান হয়ে যাবে। ওই ফরাই দাও, মারহাবা মারহাবা। আরোগ্য দিয়া ফর না বাজানে দাও। আল্লাহ আসব, অসুবিধা নেই, আল্লাহ কবুল করুক। বইয়ুন অনরা বইয়ুন, কান কান সে আল্লাহ ইন্দি অতিথি হলর দাও। ওই ওই ন একা সুন্দর সাজাত দেরি হবে। এটা কান অনাবাদী জায়গারে আবাদ করি বলে চেষ্টা করত দেরি। মারহাবা নহইলে ওই তালি না মারি গো মারহাবা। বড়ন মাইতে মাইতে উবাস হয়ে গিয়ে আর ফুটাই না। মারহাবা একটু ভালোভাবে খেয়াল করেন, বিরক্তি লাগেন না। এই জিনিসটা একটু জোড়া লাগাই দিন। লক্ষ লক্ষ মানুষ যখন মুসলমান হয়ে যাচ্ছে, তো ফিত্তেরাজের মাথা গরম না, মাথা ঠিক নেই। মাথা আপনারা শুনেছেন, তবু আমি একটু ইশারা দিচ্ছি যে এটা তৈলে দুইটা কাজ করি। একটা হলো আনাসাগরের পানি বন্ধ। কি বন্ধ? আনাসাগরের পানি বন্ধ করে দিলেন। আর একটা হলো খানা পিনা, রসদ দোকানদার যেখানে আছে সবাইকে রেট এলাচ জারি করলেন। খাজা গরিবে নওয়াজকে যেন কোনো মালপত্র বিক্রি না করে ওনার কাছে। দুইটা আনাসাগরটা গিরে ফেললেন। যারা আজমির শরীফ গিয়েছেন তারা দেখেছেন, আনাসাগর দারোয়ান দিয়ে গিরে ফেললেন, একজনের সাথে একজন লেগে। পানি যখন বন্ধ করে দিলেন, খানা যখন বন্ধ করে দিলেন, ফিত্তেরাজ মনে করলেন যেখান থেকে এসেছে সেখানে আবার চলে যাবে, খানা পানি যেতে থাকবে না। কিন্তু
ভক্ত মুরিদান 20-30 জন উনার পাশে যারা ছিলেন, আসল বন্ধু বিপদের টাইমে পরিচয় পাওয়া যায়, ঠিক না? গিরে ফেললেন। তো ভক্তরা বলতেন, হুজুর ওবাজান একটু উজু কালাম করব, গোসল করব আনাসাগরে গিয়ে। সেখানে গিয়ে দেখতেছে দারোয়ান দিয়ে সমস্ত আনাসাগর কি করে ফেললেন। আমরা এখানে উজু করতাম, গোসল করতাম, আপনারা গিরে ফেললেন কেন? এখানে আপনাদের কোনো জায়গা নাই, মুসলমানের কোনো স্থান নাই, আপনারা চলে যান। পানি বন্ধ, খানা বন্ধ। তো ভক্তরা এসে খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হুজুর আমরা যে পুকুরে উজু কালাম করতাম, গোসল করতাম, সে পুকুরটা কি করে দিছে, আনাসাগর বন্ধ, এখন কি করতে পারে? তাইলে বিপদ যখন শুরু হয়ে যায়, আল্লাহর ওলিরা আর স্থির থাকতে পারে না, বেলায়েতের খুশবু বের করে, ঠিক না? একটু জোরে বলেন। খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাঁদের মধ্যে একটা থলি ছিল, থলি, এত থলি আছিল এরি কাফরের থলি। থলির মধ্যে ওর একটা আভ্যন্তরীণ নিজস্ব একটা খত্তি মানে বাদানা, এসে বলেন না খত্তি বাদানা। খাজা গরিবে নওয়াজ এক ভক্তকে বললেন, ফানি যখন ওরা গিরে ফেললো, এখানে আর নামারও সুযোগ নেই, উজু কালাম করারও কোনো সুযোগ, ফানিও বন্ধ, খানাও বন্ধ। একটা কাজ করো, আমার এই খত্তিটা বদনাটা নিয়ে যা আনাসাগরের ফারায় নিয়ে বলবি এক খত্তি ফানি দেওয়ার জন্য, মানে এক বদনারি। তো মুরিদান বলতে, হুজুর ফানি যদি না দেয়, খোদা ওদেরকে আর রিকোয়েস্ট করবি না, তো কি করবো? তখন ডাইরেক্ট আনাসাগরের ফানিকে বলবি, আমি খাজা গরিবে নওয়াজের মুরিদান একটা বদনা নিয়ে এসেছি, ও আনাসাগরের ফানি। খাজা গরিবে নওয়াজ আওলাদ রাসূল বলেছে, ফানি এসে উড়ে, তোমরা ওই বদনার মধ্যে ঢুকে যাও। ফানি তুমি কোথায়? বদনার ভিতরে ঢুকে যাও, ফানিকে বলিও আর ওদেরকে বলিও না। তখন আমি খাজা গরিবে নওয়াজ জানি ফানি উড়ে এসে বদনার মধ্যে ঢুকে যাবে। গেলেন বদনা লইয়ে গিয়ে খানা আসছে। আনাসাগরের ফারে যখন আসলেন, বদনা খত্তি মাটির এরি, ভাই নাম তো দিলেন না, গোসলও নাই, উজুও নাই, সব তো বন্ধ করে দিলেন। আমার হুজুর বলেছে এক বদনা পানি দিলে হয়ে যাবে, এক বদনা পানি একটু দেন, আমরা এটা দিয়ে চালতে পারবো, খাইতে পারবো, গোসল করতে পারবো। এখানে মুসলমানের বদনা বাঁচলে পানি না পাক, কি ফাঁকওয়ালা পড়ে গিয়ে মুসলমানের বদনা পানি বাঁচলো না পাক। এখন আশ্চর্যের বিষয়, যার গোর মধ্যে বালা থাকে, তো খারাপের মধ্যে ভালো মানুষ কিছু। একজনে বলতেছে দারোয়ানদেরকে, খোদা ফিত্তরা যে চাইল ইয়ে না, এক বদনা পানি দূর করে দি ফেলা শোনা, ইবে দিয়ে গোড়া আনাসা করি ফেলে দিতে জানে না। আহা, তাইলে খারাপের মধ্যে ভালো ফিত্তরাস্ত দেখে থাকে না, এক বদনা পানি দিয়ে দেয়। তো দারোয়ান গুলো বলতেছে, আমরা হাত দিতে পারবো না, তোমাদের হাতে তোমরা এক বদনা পানি নিয়ে চলে যাও। আহা, ফানির টানটা যখন বদনা দিয়ে মারলেন, এক বদনা রে
খালাস না আজমিরেতে দয়াল খাজা কি কেলা খেলায় আজমিরেতে দয়াল খাজা কি কেলা খেলায় আয়না সাগরের পানি বরিল লোটায় সুবহানাল্লাহ একটানে পানি সবগুলো কোথায় একটু জোরে বলেন না এটা সাধারণ জ্ঞান দিয়ে বুঝবে না এটা চোখ বেলায়ত চোখ লাগবে ওলি আল্লাহর খুশবু চোখ লাগবে এটা আপনার এমনি আকলের মধ্যে আসবে না উইবে তো এক বদনা পানি লইয়ে ডাইরেক্ট খাজা গরিবে নওয়াজের সামনে রাখলেন বদনাটা তো চতুর্দিকে দারোয়ান এ বলেন না দারোয়ান একজনের চেহারা একজনে দেখতেছে খদড় কি ফয়রত মেশিন লাগাইলে তলাতলি একখানা পানি বাজা থাকে ইয়াইলো নাই দি খদইবে যে এক কটানে বেয়াগুন লই যাবি কখনে জানে এখন কি করতে পারি এত দারোয়ানে এত মানুষ আমরা ফিত্তর আজকে কি জবাব দেব কদে কি জবাব দিবি দেন শুধু ভগবান কই দুমরিবি দে কারণ এই ফকুরের দারোয়ানা ছিলাম দাঁড়া যেটা উগ্র ব্যাংক পর্যন্ত বাত ন পরে বদনাত গল ইয়ে আরা যে বদনাত ন গল দারোয়ান হিসেবে শুধু ইয়েন শুকরিয়া করি করি ফিক্তর আজ রাখা দূর থাক বুঝাইতে পারেন নে ফিত্তরাজের কাছে যাইতে যাইতে ফুসকুনির পানি যা আছে সব বদনাত ডাবের পানি বদনাত কুশেলের রস বদনাত গরুর দুধ বদনাত মায়ের স্তনের দুধ খড়া তাহলে বদনাটা সাধারণ কোনো বদনা নয় কিন্তু বিভাগও আসবে না গোটা দেশ খবর এসে না ফোরের ভানিদের থেকে এইগুই ডাবের ভানিদের থেকে এইগুই কুশলের লজ্জার থেকে এইগুই সলের দুধ গরুর দুধ মার স্তনের দুধের থেকে এইগুই গোটা দেশ কি হু করি উঠতে ভানি খড়ে গেল গুই দুধ খড়ে গেল গুই ডাবের ভানি খড়ে গেল গুই কুশলের লস খড়ে গেল গুই খবর হই না এই কথা বলিও না আমার দিকে তাকাও বিরক্তি লাগেন না চা খাইলাম না তাহলে একখানা কেটানো এক কেটানি সালাত নিয়া মিষ্টি বেশি তাইলে মাশাআল্লাহ এখন বর্তমানে একটু পরিস্থিতি ভালো আছে একটা পরিবেশ এসেছে না যেগুন বাতাল লাইছে উন লইরে খাম করে দিতে গিয়ে গুই কোন টেনশন নেই ভাই এটা খোদার দোয়াই মারিয়ে খামিবে মারি গিয়ে গুই এখন যা আছে উন আশেক সুবহানাল্লাহ বলেন ওই সা মিডিয়ার ভাই হলো রে দো ইতার দো তাইলে ইতে বাজে গে এগুই তোরার উঠতে কই দোকানে ইতারা কদে বাজাত কোন হারার কোন দজার গুন্নি তোরা কোন বুঝে হারে গেলি তুই একটু আমার দিকে তাকান আল্লাহ প্রত্যেককে কবুল করো আস্তেই বেরে কন্ট্রোল করো মেলারও উজ্জ্বল করিবে তামাই বেলাই বেদে উচ্ছৃঙ্খল নয় সুশৃঙ্খল আদব এটা গঠন করতে অনেক কিছুর প্রয়োজন হয়েছে আপনারা 2-4 জন মানুষ যদি মেলাটা গান্দা করে দেন নষ্ট করে দেন আফসোস ছাড়া আর কিছু নেই তো সেই জন্য সময়ে ওয়াজের পরে 2-4 দিন পরে মিটিং এ বসবেন কাকে কাকে কমিটির মধ্যে রাখা যায় তাকে রাখবেন
যার দ্বারা মেলা মজলিস নষ্ট হয়ে যায় এরকম ব্যক্তি রাকাত থেকে না রাখা তৈলে আইয়ুন সালাতুন নিয়াম ইতারা বুঝো তাইয়েন না আল্লাহ প্রত্যেককে কবুল করো ফানি করে জোরে জোরে বাদনা খবর হই না সারেমিককে খবর হই না আহা ফানি যেতে বন্ধ তাই সমস্ত মানুষগুলো কত ফানি জ্বালাতে এমনি মরতে হবে তো মরি যেতে খাইলে গা মরতাম ফিত্তরাজের এফুতরে লইরে মর মরলে খালা কিনলে মরতাম ফিত্তরাজের লই মর ফিত্তরাজের দোষ কি কদিতে তো একজন জাদুঘর আছে জাদু দিয়ে পানি টানি ফেলেই দে সবাই ফিত্তরাজকে গিরে ধরলেন অফিত্তরাজ নমস্কার ফিত্তরাজ কদম কি দরকার আর উদ্দেশ্য করার চলে বিষয় কি কত ফানি নাই আর ফানি আমাদের না নাই তোমার কেন ফানি নাই কত বেয়াদ গুণ ফানি টানি ফেলেই দে ও এক দরবেশ খাজা গরিবে নওয়াজ ওনাকে আমি ফানি বন্ধ করেছিলাম আনাশা করে উনি গোটা দেশের ফানি বদনার মধ্যে ঢুকাই নিছে জোরে বলেন বিরক্তি লাগেন না খবর হই না বাঙালি আরা বাঙালি আর একদিন খবর হইল কি খবর হই হইতে না ওই এক ঠিক কেউ লাল ফসে খেয়াল আছে না আর ফুতাইন খদুয়া দান বাক্স খাই পেলে হইতে কত সম্পর্কে 210 খান পাইলেও খামত এক টিকে কি খেয়াল আছে নি হইতে তেমন যারা আছে যার গিয়ে ইতের মাথা আইজো গুরু আর বহুত দান বাক্স ভাঙিয়ে রলে ফেলেই দে বল না তাইলে খাজা গরিব নওয়াজ ফানি কোথায় সারা দেশ খবর করে দিল ফিত্তরাজ বলা শুরু করে দিলেন আমার কিছু করার নাই আপনারা সবাই খাজা গরিব নওয়াজকে ঘিরে ফেলেন বয়স্ক মানুষ গিয়ে কদমে পড়েন মাপসান আল্লাহর ওলি তো দয়া লাগলে পানিগুলো ঢেলে দিলে আমরা আবার প্রাণে বাঁচতে পারবো উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ গোটা দেশের মানুষ খাজা গরিব নওয়াজকে ঘিরে ফেললেন লক্ষ লক্ষ মানুষ এতদিন যে আল্লাহর ওলি একটা এসেছিল কেউ জানতো না কিন্তু পানি যখন বন্ধ হয়ে গেছে তখন খাজা গরিব নওয়াজকে চিনতে বাধ্য হয়ে গেল ঠিক না তো বুড়া বুড়া মানুষ খাজা গরিব নওয়াজের সামনে দিয়ে কাপড় চুপড় নাই আড্ডি উড়ি গিয়ে দিলে বুড়া মানুষ কত অলি আল্লাহর দরবারে বুড়া আড্ডি মেরা দরা ডেট গিয়ে দিলে রে এসপিআর ডিশের এলে বুড়া মানুষ হল খাজা গরিব নওয়াজের সামনে হাত দুইটা জড়ো করে বলতেছেন ও খাজা বাবা নমস্কার খাজা কদম কি দরকার তোরার ওখানে ডাকি কদবাজি পানি নাই গরম নাই গরান নাই কালন নাই কুলন নাই ফুসকুনি নাই কিচ্ছু পানি
বাবা দোষ করলে ফিত্তরাজ করে যে আমরা তো করি নাই, সাধারণ মানুষ, আমাদেরকে কেন কষ্ট দিচ্ছেন? হাজা গরিবে নওয়াজ বলে আমি তো পানি বন্ধ করি নাই, আমাকে না ফিত্তরাজে আনা সাগরের পানি কি করে দিল বন্ধ? আমি তো কারোর পানি বন্ধ করি নাই। তাই আমরা বুঝতে পেরেছি একজন ব্যক্তির যদি এত শক্তি থাকতে পারে, যার মাধ্যমে উনি এই জায়গায় এসেছেন, সেই মদিনার রাসূলের কত শক্তি আমরা বুঝে গেছি। তো হুজুর আমরা এখন কি করব ফানির জন্য? হাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু বলতেছেন আমি কারো উপর জুলুম করব না, কিন্তু গাছ পূজা, বাঁশ পূজা, লতা পূজা, সূর্য পূজা, মূর্তি পূজা গুলো ছাড়ো, আল্লাহ যে আছে বিশ্বাস করো, মদিনার মধ্যে দয়াল নবী শেষ নবী আছে, উনাকে কবুল করো। আর আমি খাজা গরিবে নওয়াজ দ্বীনের দাওয়াতের জন্য এখানে এসেছি, তোমরা আমাকে ইজ্জত করো, জোরে বলেন। তারপর আমি পানিগুলো ঢেলে দিব। অবাজান বুঝি গে পানি ডালি দাও। তো খাজা গরিবে নওয়াজ আল্লাহর কাছে দোয়া করতেছেন, আমার রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ মানুষ আজকে জমায়েত হয়ে গেল, আমার জবানের তাজিদটা এমন ভাবে বাড়াই দাও, সামনের মানুষ আমার যে কথাগুলো শুনবে, ওই লক্ষ লক্ষ মানুষের পিছনে যে মানুষগুলো আছে তারাও যেন একই সমানে কথাগুলো শুনে মতো কালমার দাওয়াতটা যেন আমি সবাইকে পৌঁছাইতে পারি মতো। সবাইকে একই সুরে যখন বলা শুরু করলেন, সবাই একসাথে এক মুহূর্তে মতান্তরে 10 লক্ষ মানুষ মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু নিজের হাতে নিয়ে ওই গরাত থেকে, বদনার থেকে পানিগুলো আনা সাগরের মধ্যে কি করে দিলেন, ঢেলে দিলেন। আবার সমানভাবে চতুর্দিকে পানি চলে আসলো। এটা হলো ওলি আল্লাহর বেলায়েত, এটা হলো ওলি আল্লাহর বেলায়েত। এগুলো বন্ধ করার কোনো সুযোগ, আল্লাহর ওলিকে যত লাড়তে যাবেন এত বাড়তে থাকবে। হ্যাঁ কি ভুল বললাম? লাড়তে গেলে বাড়তে থাকবে। এই বাবা শাহজালালকে ঠালে দিলেন শিল হট, বলেন না শিল হট। মুহূর্ত দেরি নাই, ওই বাঁধ ভেঙে, দুর্গ ভেঙে, ফিত্তরাজের সংসদ ভেঙে বাবা শাহজালালের জন্য দিনের রাস্তা সোজা হয়ে গেল। সেদিন থেকে সিলেটের নাম হয়ে গেল সিলহেট, ঠিক না? জোরে বলেন না। আল্লাহর ওলির জবানের তাসির এটাই কবুল। সেজন্য বিরক্তি লাগতেছে আপনাদের। ওলি আল্লাহকে ইজ্জত করবেন, ওলি আল্লাহর বেলায়েতি শক্তিকে ইজ্জত করবেন। আব্দুল কাদের জিলানী বলতেছি, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ইনি ইমামুল আউলিয়া। তো উনাকে মানুষে হাদিয়া দিতেন, টাকা পয়সা, স্বর্ণ চাঁদি, রূপা, কাফর সুফর। খাজা আব্দুল কাদের জিলানী বলে এগুলো তোমরা আনিও না, টাকা পয়সা আনিও না। কেন না? আমি চোখ বন্ধ করলে আল্লাহর জান্নাত দেখি। কিন্তু আশিকদেরকে তো থামানো যাচ্ছে না, ওরা আনতেই থাকে। এগুলো বক্তরা লাগতে লাগতে মসল্লার সামনে এক পাশে ঘরের কোনায় শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, টাকা, স্বর্ণ, চাঁদি। খাজা আব্দুল কাদের জিলানী বলে এগুলো আমার কি প্রয়োজন? তারা আনে, মানা করতেছি, মানতেছে না। রাখতে লাগতে একটা ঠাল হয়ে গেছে, বলেন না। তো হুজুরকে দেখার জন্য বিভিন্ন মানুষ আসে না, বিভিন্ন দেশ থেকে যায় না গৌসবাগকে দেখার জন্য। হাজার হাজার আলেম গৌসবাগ ওয়াজ করলে 200 আলেম খাতা কলম নিয়ে, দুনিয়া বাসা আলেম বসে থাকতো গৌসবাগ রাদিয়াল্লাহু জবানে কি বের হচ্ছে লেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। হুজুরকে দেখার জন্য হুজরা মুবারকে ঢুকতেছেন। হা হা, আওলাদ রাসূল গৌসবাগ রাদিয়াল্লাহু সবাই দেখে দেখে চলে যাচ্ছেন, সোহবত নিয়ে চলে যাচ্ছেন।
এটা ডুকের দে ডুকের সরনো ডুকের না এইসব খাওয়ার নেই বান্ডার শরীফ শুধু ঠেলা ঠেলি ফরেন নিয়ে কদুয়া মানুষের সাইন হলো এইসব খাওয়ার নেই ও জাহাঙ্গীর হুজুর কেন আসো তোমার দেখি দে বহুত দেরি হই দাঁড় মোহব্বত ঘরের দেরি দে দে ন ভাই জেফা সেঠিয়া নাই এইসব খাওয়ার নেই খোল্লা মোহব্বত আর করি সব দে দে জেফা সে ঠিয়া নাই থইলে মোহব্বত রসিবা নাই এল্লে করি মোহব্বত জোতা শুধু কুলেন নি চাই লইয়ে দে বাসামি কইলে কাম করে দি লইয়ে রে গেই গই ইতে টার্গেট হইল যে দূর আয় আনে তে যে নিয়তে যাইবো ইতে ফলিয়ান ভাইব তাই এখন গোসবাগ দরবারত গলই দেখলাম দিবে কি সোর হয়েছে কননি আর বড় করে ক ডাকাইত ন সোর এত সোরল সিং কুইত ইতারা জানিব কি কুরি গলই তো সিং কুরি গলই আগে ডেক ফাতি যা আছে ইয়ান লইতো তো ফরে আগে বাস চালুন কিনলাইন দেখুন বেগুন আগে ফেটা সাপ্লাই দিত সুরলে সিংকুরি গলই তারপরে বস্তা পুরাই ডেকসি ফাতি বদনা সহ খড়ে গলাই বস্তা এন কি ফাড়াজি আনাসি না খান্দলে ফেলে এখন কোন সররে মা না দিলেও ফাড়া লই যাইব না ইতে কইব তো বাড়ি খাবা দিলে বউ আর নসিবে না ধরে প্রয়োজনায় বাইজিদের বাজারত তো লান্দনি মশলা কিনি লই যাইও কারণ আর বাড়ি খাবাইব দিলে বউ আর নসিবে সরল উন্নত হয়ে গই